প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আলোচনা করব ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর অষ্টম অধ্যায় হতে 2017 সালের বোর্ড কোয়েশ্চন। আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। লেটস গো। A factory is currently working at 50% capacity and produces 12,000 units of product. The unit cost structure is given below. Direct material 120, direct labor 60, factory overhead 50, 50% fixed, administrative overhead 30, 60% variable. If the capacity is increased to 60%, the raw material cost will increase by 10% and selling price will fall by 5%. At 80% capacity, raw material cost will increase by 5% and selling price will fall by 3%. If the selling price at 50% capacity level is Taka 400 per unit, you are required to prepare a flexible budget at 50%, 60% and 80% capacity level. অর্থাৎ প্রদত্ত প্রশ্নে বলা হয়েছে 50% উৎপাদন ক্ষমতা ব্যবহার করে 12,000 একক পণ্য উৎপাদন করে। তার উপর ভিত্তি করে কিছু স্থায়ী এবং পরিবর্তনশীল এবং সেমি ভেরিয়েবল কিছু কস্ট দেওয়া হয়েছে, যেমন মেটেরিয়াল কস্ট, ডাইরেক্ট লেবার, ফ্যাক্টরি ওভারহেড, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড এগুলো দেওয়া হয়েছে। আরো বলা হয়েছে 60% উৎপাদন ক্ষমতা হলে 10% একক প্রতি কাঁচামালের ব্যয় বৃদ্ধি পাবে এবং 5% বিক্রয় মূল্যটা কমে যাবে একক প্রতি। আরো বলা হয়েছে 80% উৎপাদন ক্ষমতা ব্যবহার করলে কাঁচামালের ব্যয়টা 5% বৃদ্ধি পাবে এবং বিক্রয় মূল্যটা 3% কমে যাবে। 50% ক্যাপাসিটিতে একক প্রতি বিক্রয় মূল্য হচ্ছে 400 টাকা। এইসব তথ্যাবলীর উপর ভিত্তি করে আমাকে একটি ফ্লেক্সিবল বাজেট তৈরি করতে বলা হয়েছে, যেখানে 50%, 60% এবং 80% ক্যাপাসিটি লেভেল ব্যবহার করে। প্রদত্ত প্রশ্নটি 2017 সালে ফাইনাল পরীক্ষায় এসেছিল, তাই আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন, কারণ এই অধ্যায় থেকে এই ধরনের অঙ্ক বি পার্ট এবং সি পার্টে অবশ্যই প্রতি বছরই আসবে এবং এটি যদি আপনারা খুব মনোযোগ সহকারে দেখতে পারেন তাহলে আপনাদের সমস্যাটা সমাধান হয়ে যাবে। সলিউশন, সমাধান। ফ্লেক্সিবল বাজেট ফর দি পিরিয়ড ইন্ডিয়াড। উপরে শিরোনামটি লিখব, তারপর একটি আমরা চক অঙ্কন করব ঠিক এভাবে। পার্টিকুলার্স, বিবরণ। 50% ক্যাপাসিটি, 60% ক্যাপাসিটি এবং 80% ক্যাপাসিটি। এর জন্য 3টা কলাম করব। এরপরে প্রত্যেকটি কলামকে 2টি কলামে বিভক্ত করব। এরপরে এখানে সর্বপ্রথমে কাজ হচ্ছে আমাদের এই যে 50%, 60%, 80% এর উৎপাদন এককটা নির্ণয় করা। প্রদত্ত প্রশ্নে বলা হয়েছে 50% উৎপাদন ক্যাপাসিটি ব্যবহার করে 12,000 একক উৎপাদন করা হয়। তার মানে হচ্ছে এই যে 50% ক্যাপাসিটিতে 12,000 একক উৎপাদন। এরপর হচ্ছে 60% ক্যাপাসিটিতে উৎপাদন নির্ণয় করতে হবে। এই 12,000 একককে 100 দিয়ে গুণ করে 60 দিয়ে ভাগ করলে হয় 14,400 একক। এরপরে 80% ক্যাপাসিটি, এটি নির্ণয় করব 12,000কে 100 দিয়ে গুণ করে 80 দিয়ে ভাগ করে 19,200 একক। এরপর হচ্ছে আমাদের করণীয়, আমরা নির্ণয় করতেছি ফ্লেক্সিবল বাজেট। ফ্লেক্সিবল বাজেট মানে হচ্ছে কি, একটি পণ্যের বাস্তব চিত্র দেওয়া থাকবে, এর উপর ভিত্তি করে কাল্পনিক কিছু চিত্র নির্ণয় করা, যেমন বিক্রয় দেওয়া হবে এবং পরিবর্তনশীল স্থায়ী, এই বিক্রয় থেকে স্থায়ী এবং পরিবর্তনশীল ব্যয়গুলো বাদ দিয়ে মুনাফা নির্ণয় করতে হবে এবং মুনাফার পার্সেন্টেজটা নির্ণয় করতে হবে। তার মানে হচ্ছে এখানে সর্বপ্রথম আসবে সেলস, তাই লিখেছি সেলস। প্রদত্ত প্রশ্নে কন্ডিশন কি দেওয়া আছে সেটা দেখি। এই যে বলেছে if the selling price at 50% capacity level is টাকা 400 per unit, অর্থাৎ 50% উৎপাদন ক্ষমতায় একক প্রতি বিক্রয় মূল্য হচ্ছে 700 টাকা। এই যে এটি লিখেছি পার ইউনিট 700 টাকা করে। টোটাল টাকা নির্ণয় করব, এই 12,000কে 400 দিয়ে গুণ করলে হয় 48 লক্ষ টাকা, যেটি আন্ডারলাইন দিয়ে ক্লোজ করে দেব। এরপর হচ্ছে 60% ক্যাপাসিটিটা। প্রদত্ত প্রশ্নে 60% ক্যাপাসিটিতে কন্ডিশনে বলেছিল if the capacity is increased to 60%, the raw material
cost will increase by 10% and selling price will fall by 5%। অর্থাৎ 60% উৎপাদন ক্ষমতা ব্যবহার করলে আমার 10% কাঁচামাল ব্যয় বেড়ে যাবে, কিন্তু বিক্রয় মূল্য 5% কমে যাবে। অর্থাৎ এই যে 400 টাকা একক প্রতি বিক্রয় মূল্য, এখান থেকে 5% কমে যাবে। অর্থাৎ 400 গুণ 95% সমান হয় 380 টাকা একক প্রতি বিক্রয় মূল্য, যাকে 14,400 দিয়ে গুণ করলে হয় 54,72,000 টাকা। এরপর হচ্ছে 80% ক্যাপাসিটি। প্রদত্ত প্রশ্নে কন্ডিশনে বলেছিল এই যে 80% ক্যাপাসিটি যদি ব্যবহার করা হয় তাহলে কাঁচামালের ব্যয় 5% বৃদ্ধি পাবে, যার মধ্যে বিক্রয় মূল্য 3% কমে যাবে। তার মানে হচ্ছে এই যে 400 টাকা থেকে 3% কমে যাওয়া মানে 97%। 400 গুণ 97% সমান হয় 388 টাকা। এই 388 টাকাকে 19,200 একক দিয়ে গুণ করলে হয় 74,49,600 টাকা, যাকে আমরা সবগুলোকে আন্ডারলাইন দিয়ে ক্লোজ করে দেব। এরপর লিখতে হবে বি দিয়ে ভেরিয়েবল কস্ট। প্রদত্ত প্রশ্নে পরিবর্তনশীল খরচ কি আছে দেখি। ডাইরেক্ট ম্যাটেরিয়াল 120 টাকা একক প্রতি ব্যয়, এটি লিখেছি। ডাইরেক্ট ম্যাটেরিয়াল 120 টাকা, উৎপাদনের একক দিয়ে গুণ করলে 12,000 দিয়ে 14,40,000 টাকা হয়। 60% ক্যাপাসিটির ক্ষেত্রে কন্ডিশন আছে, এই যে বলেছে যদি উৎপাদনের হার 60% হয় সেক্ষেত্রে কাঁচামালের ব্যয় 10% বৃদ্ধি পাবে। অর্থাৎ এই যে 120 টাকা কাঁচামাল ব্যয়, এর সাথে 10% যোগ করতে হবে। 10% যোগ করলে হয় 132 টাকা। এই 132 টাকাকে 14,700 একক দিয়ে গুণ করলে হয় 19,800,000। এরপর হচ্ছে 80% ক্যাপাসিটির ক্ষেত্রে। 80% ক্যাপাসিটির ক্ষেত্রে কন্ডিশনে আছে যদি 80% উৎপাদন ক্ষমতা হয় সেক্ষেত্রে 5% কাঁচামাল ব্যয় বেড়ে যাবে। অর্থাৎ এই যে 120 টাকা এর সাথে 5% যোগ করতে হবে, যোগ করলে হয় 126 টাকা। এই 126 টাকাকে 19,200 একক দিয়ে গুণ করলে 24,19,200 টাকা হয়। এরপর হচ্ছে প্রদত্ত প্রশ্নে দেওয়া আছে ডাইরেক্ট লেবার একক প্রতি 60 টাকা। প্রদত্ত প্রশ্নে কোনো প্রকার কন্ডিশন নেই, সেক্ষেত্রে আমি এই 60 টাকা প্রত্যেকটা সেক্টরে লিখে দিয়েছি। এই 60 টাকা দিয়ে উৎপাদনের পরিমাণ দিয়ে গুণ করে যার টাকা তাকে তাকে বসিয়ে দিয়েছি। এরপরে প্রদত্ত প্রশ্নে আরো কি আছে সেটি দেখি। আরো বলা হয়েছে ফ্যাক্টরি ওভারহেড 50 টাকা, যার মধ্যে 50% স্থায়ী আর 50% হচ্ছে পরিবর্তনশীল। 50 টাকার 50% মানে হচ্ছে 25 টাকা। তা লিখেছি ফ্যাক্টরি ওভারহেড 25 টাকা, 25 টাকা, 25 টাকা। এই 25 টাকা দিয়ে যদি উৎপাদনের পরিমাণ দিয়ে গুণ করে দিই যাটা তাকে তাকে বসা দিতে পারবো। এরপর হচ্ছে প্রদত্ত প্রশ্নে আরো দেওয়া আছে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড 30 টাকা, যার মধ্যে 60% ভেরিয়েবল। অর্থাৎ এই যে 60% করলে হয় 18 টাকা। এই 18 টাকা প্রত্যেকটা সেক্টরে সেম সেম বসিয়ে দিয়েছে। টোটাল টাকাটা নির্ণয় করেছি উৎপাদনের পরিমাণ দিয়ে গুণ করে। যেমন এই 12,000কে যদি 18 দিয়ে গুণ করি 2,16,000 টাকা হয়, যেটা তাকে তাকে গুণ করে বসিয়ে দিয়েছি। প্রদত্ত প্রশ্নে আর কোনো প্রকার পরিবর্তনশীল ব্যয় নেই, সেক্ষেত্রে এখন আমরা পরিবর্তনশীল ব্যয়টা টোটাল করব। 50% ক্যাপাসিটিতে পরিবর্তনশীল ব্যয় যোগ করলে হয় 26,76,000 টাকা। 60% ক্যাপাসিটিতে হয় টোটাল ভেরিয়েবল কস্ট 33,84,000 টাকা। 80% ক্যাপাসিটিতে টোটাল ভেরিয়েবল কস্ট হয় 43,96,800 টাকা, যাকে আমি টোটাল ভেরিয়েবল কস্ট বি দিয়ে লিখেছি। এই সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে পাওয়া যাবে কন্ট্রিবিউশন, যেটা আমি সি দিয়ে লিখেছি কন্ট্রিবিউশন এ মাইনাস বি। অর্থাৎ এ হচ্ছে সেলস, বি হচ্ছে ভেরিয়েবল কস্ট। বাদ দিলে কন্ট্রিবিউশন হয় 50% ক্যাপাসিটিতে 21,24,000 টাকা। 60% ক্যাপাসিটিতে হয় 20,88,000 টাকা। 80% ক্যাপাসিটিতে হয় 30,52,000 টাকা। টাকাটা নির্ণয় করেছি এই যে 48 লক্ষ বিক্রয় থেকে 26,76,000 টাকা
টোটাল ভেরিয়েবল কস্ট বাদ দিয়ে কন্ট্রিবিউশন নির্ণয় করেছি। এই কন্ট্রিবিউশন থেকে বাদ দিতে হবে সকল প্রকার অস্থায়ী ব্যয়। প্রদত্ত প্রশ্নে অস্থায়ী ব্যয় দেওয়া আছে, এই যে দেখুন, ফ্যাক্টরি ওভারহেড 50 টাকা আর 50% মানে হচ্ছে 25 টাকা। এটি হচ্ছে কি অস্থায়ী ব্যয়। আমরা জানি অস্থায়ী ব্যয় হচ্ছে উৎপাদনের হ্রাস বৃদ্ধির সাথে সাথে যে ব্যয়ের কোনো প্রকার পরিবর্তন হয় না, সেটি হচ্ছে অস্থায়ী ব্যয়। অর্থাৎ এই 50% এর জন্য যত টাকা স্থায়ী ব্যয় হবে, 80%, 60% সবগুলোর জন্য হবে এই 50% একুরেট স্থায়ী ব্যয়, অর্থাৎ প্রত্যেকটা লেভেলেই সমান থাকবে। তাই আমরা টোটাল স্থায়ী ব্যয়টা নির্ণয় করি। স্থায়ী ব্যয় হচ্ছে একক প্রতি 25 টাকা। এই 25 টাকাকে যদি 12,000 উৎপাদন একক দিয়ে গুণ করি তাহলে হয় 3 লক্ষ টাকা। তাই লিখেছি ফ্যাক্টরি ওভারহেড 3 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা, প্রত্যেকটাতেই সেম সেম। এরপরে হচ্ছে প্রদত্ত প্রশ্নে আরো দেওয়া আছে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড 30 টাকা, যার মধ্যে 60% ভেরিয়েবল, 40% স্থায়ী। যদি 30 টাকার মধ্যে 40% করা হয় তাহলে হয় 12 টাকা। এই 12 টাকাকে যদি 12,000 এর উৎপাদন একক দিয়ে গুণ করি তাহলে হয় 1,44,000 টাকা, যেটি আমি এখানে লিখেছি অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 1,44,000 টাকা, প্রত্যেকটাতেই সেম সেম বসিয়ে দিয়েছি। প্রদত্ত প্রশ্নে আর কোনো প্রকার স্থায়ী ব্যয় নেই, সেজন্য টোটাল করব 3 লক্ষ যোগ 1,44,000 সমান হয় 4,44,000, প্রত্যেকটা কলামে সেম সেম, কারণ হচ্ছে স্থায়ী ব্যয় প্রত্যেকটা লেভেলেই সমান থাকে। কন্ট্রিবিউশন থেকে স্থায়ী ব্যয় বাদ দিব, যেটি পাবো সেটি হচ্ছে কি মুনাফা। তাই 21,24,000 থেকে 4,44,000 বাদ দিলে 16,80,000 টাকা হয়, যেটি হচ্ছে প্রফিট। 20,88,000 টাকা থেকে 4,44,000 বাদ দিলে হয় 16,44,000 টাকা। এরপর হচ্ছে 30,52,800 টাকা থেকে 4,44,000 বাদ দিলে হয় 26,08,800 টাকা। এগুলো হচ্ছে মুনাফা। এখন আমরা প্রদত্ত প্রশ্ন থেকে মুনাফার পার্সেন্টেজটা নির্ণয় করব। পার্সেন্টেজ অফ প্রফিট অন সেলস, বিক্রয়ের উপর মুনাফা সমান প্রফিট ডিভাইড বাই সেলস ইনটু 100। এটি হচ্ছে মুখস্থ সূত্র। মুখস্থ সূত্রটি লেখার পরে আমরা ক্যালকুলেশন করেছি, অর্থাৎ উপরে এই যে মুনাফা, নিচে হচ্ছে এই যে বিক্রয়, যাটা তাকে তাকে দিয়ে ভাগ করে গুণ করলে হয় 35% মুনাফা। 60% ক্যাপাসিটিতে হয় 30.04% মুনাফা, 80% ক্যাপাসিটিতে হয় 35.02% মুনাফা। আমার প্রদত্ত ফ্লেক্সিবল বাজেটটি নির্ণয় করা শেষ। আমি আরেকটু বুঝিয়ে দিচ্ছি। আমাকে বলা হয়েছে 50% উৎপাদন ক্ষমতা ব্যবহার করে 12,000 একক উৎপাদন করা হয়, যার মধ্যে কিছু পরিবর্তনশীল ব্যয় দেওয়া হয়েছে এবং সাথে স্থায়ী ও পরিবর্তনশীল দুটি মিক্স করে দেওয়া হয়েছে, যেটি হচ্ছে সেমি ভেরিয়েবল কস্ট। এরপরে কিছু কন্ডিশন নিচে দেওয়া হয়েছে। এই কন্ডিশনের উপর ভিত্তি করে আমরা ফ্লেক্সিবল বাজেট নির্ণয় করেছি। যেমন এখানে দেখুন, সর্বপ্রথমে লিখেছি সেলস। সেলসটা নির্ণয় করেছি একক প্রতি বিক্রয় মূল্য 700 টাকা দেওয়া ছিল 50% ক্যাপাসিটিতে, তাই লিখেছি এই 400 টাকাকে উৎপাদনের একক দিয়ে গুণ করে টোটাল করেছি। কিন্তু প্রদত্ত প্রশ্নে 60% ক্যাপাসিটিতে বলেছিল 60% ক্যাপাসিটি হলে বিক্রয় মূল্যটা 5% কমে যাবে। তাই এই 700 টাকা থেকে 5% বাদ দিয়ে 380 টাকা লিখেছি। এটি উৎপাদনের পরিমাণ দিয়ে গুণ করে টোটাল বিক্রয়টা নির্ণয় করেছি। 80% ক্যাপাসিটির ক্ষেত্রে বলেছিল বিক্রয় মূল্য 3% কমে যাবে। 400 টাকা থেকে 3% বাদ দিলে হয় 388 টাকা, যেটি উৎপাদনের একক দিয়ে গুণ করে টোটাল টাকাটা নির্ণয় করেছি। এরপরে এখান থেকে বাদ দিয়েছি ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্টে সর্বপ্রথমে আসবে কি ডাইরেক্ট ম্যাটেরিয়াল 120 টাকা, তাই এটি লিখেছি ডাইরেক্ট ম্যাটেরিয়াল 120 টাকা 12,000 দিয়ে গুণ করলে হয় 14,40,000 টাকা টোটাল। 60% ক্যাপাসিটির ক্ষেত্রে কন্ডিশনে বলেছিল যদি 60% হয় কাঁচামাল ব্যয় 10% বৃদ্ধি পাবে, অর্থাৎ এই 120 টাকার 10% বৃদ্ধি পেলে হয় 132 টাকা, যেটি উৎপাদনের একক দিয়ে গুণ করলে টোটাল টাকাটা পাওয়া যাবে। 80% ক্যাপাসিটির ক্ষেত্রে প্রদত্ত প্রশ্নের কন্ডিশনে বলেছিল যদি 80% ক্যাপাসিটি ব্যবহার করা হয় তাহলে ম্যাটেরিয়াল এর ব্যয় 5% বৃদ্ধি পাবে।
এই 120 টাকার সাথে যদি 5% যোগ করি তাহলে 126 টাকা হয়, যেটি উৎপাদন একক দিয়ে গুণ করলে টোটাল টাকা হয়। এরপর হচ্ছে ডাইরেক্ট লেবার 60 টাকা, যেখানে কোনো কন্ডিশন নেই, সেজন্য 60 টাকা প্রত্যেকটাতে বসিয়ে দিয়েছি এবং উৎপাদন একক গুণ করে টোটাল টাকাটা বসিয়েছি। এরপর হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড 50 টাকা, যার মধ্যে 50% হচ্ছে স্থায়ী আর 50% হচ্ছে ভেরিয়েবল, যেটি হচ্ছে 25 টাকা। প্রত্যেকটা সেক্টরেই 25 টাকা করে লিখেছি এবং উৎপাদন একক দিয়ে গুণ করে টোটাল টাকাটা নির্ণয় করেছি। এরপরে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড 30 টাকা, 60% হচ্ছে ভেরিয়েবল কস্ট, মানে হচ্ছে 18 টাকা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, যেটি প্রত্যেকটা সেক্টরে 18 টাকা লিখেছি, উৎপাদন একক দিয়ে গুণ করে টোটাল বসিয়েছি। এরপরে কাজ হচ্ছে সেলস থেকে ভেরিয়েবল কস্টটা বাদ দেওয়া। সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে পাবো কন্ট্রিবিউশন। এই কন্ট্রিবিউশন থেকে বাদ দিতে হবে স্থায়ী ব্যয়। প্রদত্ত প্রশ্নে স্থায়ী ব্যয় দেওয়া আছে ফ্যাক্টরি ওভারহেড 50 টাকা, 50% ফিক্সড, মানে হচ্ছে 25 টাকা। এই 25 টাকা দিয়ে যদি আমি এই 12,000 একককে গুণ করি তাহলে হয় 3 লক্ষ টাকা। প্রত্যেকটা সেক্টরের জন্য ফ্যাক্টরি ওভারহেড হবে 3 লক্ষ টাকা, যেটা আমি বসিয়ে দিয়েছি। এরপর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড 30 টাকা, যার মধ্যে 60% ভেরিয়েবল, অর্থাৎ 40% স্থায়ী, 12 টাকা স্থায়ী। ওই 12 টাকাকে যদি 12,000 উৎপাদন একক দিয়ে গুণ করি 1,44,000 টাকা হয়, যেটা আমি এখানে বসিয়ে দিয়েছি এবং ফিক্সড কস্টকে টোটাল করেছি 4,44,000 টাকা। কন্ট্রিবিউশন থেকে টোটাল কস্ট যারটা তাকে তাকে বাদ দিয়ে মুনাফা নির্ণয় করেছি, ডবল টানে ক্লোজ করে দিয়েছি। এই মুনাফার থেকে আবার কত পার্সেন্ট মুনাফা অর্জিত হয়েছে সেটি নির্ণয় করেছি প্রফিট ডিভাইড বাই সেলস ইনটু 100 মুখস্থ সূত্র ব্যবহার করে। যার মুনাফা তারটা উপরে হবে, যার বিক্রয় তারটা নিচে হবে, ভাগ করে 100 দিয়ে গুণ করে আমরা মুনাফার হারটা নির্ণয় করেছি। আশা করি প্রদত্ত ক্লাসটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভালোভাবে বুঝে থাকেন, আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। যদি কোনো সমস্যা হয়ে থাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। এই অধ্যায়ের উপর আমি 5টি ক্লাস দিয়েছি, আপনারা এই 5টি ক্লাস খুব মনোযোগ সহকারে দেখে নিলে আপনাদের এই অধ্যায়টা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।